মিচেল স্টার্কের সঙ্গে জমিয়ে আড্ডা শরীফুল ইসলামের। তবে কথা বলছেন স্টার্কি, যেন টাইগার ইয়ংস্টারকে বুঝিয়ে দিচ্ছেন কিছু একটা। আর মনোযোগী ছাত্রের মতো স্টার্কের কথা শুনছেন শরীফুল। পাশেই দাঁড়িয়ে টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়েরও। একটা সময় দুজনকে দেখা গেল ছবির জন্য পোজ দিতে ক্যামেরায় মেলালেন হাত। আরেক পাশে নাথান লায়নের সঙ্গে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ। হাত দিয়ে কিছু একটা যেন টাইগার অলরাউন্ডারকে বুঝিয়ে দিচ্ছেন অজি এই স্পিনার। এভাবেই অভিজ্ঞদের কাছে পাওয়ার সুযোগটা যেন লুফে নিলেন টাইগার ক্রিকেটাররা। মাত্র দুদিনেই শেষ হয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাকাই টেস্ট। আর ম্যাচ শেষ হবার সাথে সাথেই যেন মাঠ পরিণত হয় এক মিলন মেলায়। দর্শকদের জন্য খুলে দেয়া হয় গ্যালারি, সবাই প্রবেশ করেন মাঠের ভেতরে। ক্রিকেটাররাও কথা বলতে থাকেন নিজেদের মধ্যে। তখনই দেখা গেল এমন দৃশ্যের। দুদিনে দুই দল খেলেছে মোট 3 ইনিংস। আর সেই 3 ইনিংসে ব্যাটাররা আউট হয়েছেন মোট 30 বার। সেই 30 উইকেটের মাঝে শরীফুল এবং মিচেল স্টার্ক মিলেই শিকার করেছেন 17 জন ব্যাটারকে, যেখানে 2 ইনিংসে স্টার্কের শিকার 10 উইকেট আর শরীফুলের ঝুলিতে 1 ইনিংসে জমা হয়েছে 7 উইকেট। ম্যাচ শেষে তাই দুজনের আড্ডা। তবে আড্ডা না বলে এই দৃশ্যকে শরীফুলের শেখার মঞ্চ বললেও ভুল কিছু বলা হবে না। মিচেল স্টার্ককে বেশ পছন্দ শরীফুলের। মুস্তাফিজকে আইডল মানলেও পেসার হিসেবে স্টার্কের বোলিং ফলো করেন সব সময়। তাই তো কথা বলে নেন পরামর্শ। এমনকি দুজন একসঙ্গে দেন ক্যামেরায় হাসি মুখে পোজও। হাত মিলিয়ে হ্যান্ডশেক করে শেষ হয় তাদের সেই মোমেন্ট। শুধু পেসারদের মধ্যেই নয়, দুই দলের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং নাথান লায়নের মাঝেও চলে বেশ জমিয়ে আড্ডা। হাত ব্যবহার করে মিরাজকে কিছু একটা দেখিয়ে দিচ্ছিলেন লায়ন। পেস কন্ডিশনে কিভাবে স্পিন বলে এত কার্যকর এই অজি স্পিনার, সেটাই হয়তো মিরাজ শিখে নিচ্ছেন তার কাছ থেকে। বড় দলের বিপক্ষে খেলা হলে অনেক কিছুই শেখার সুযোগ থাকে ক্রিকেটারদের। তারই প্রমাণ যেন পাওয়া গেল ম্যাকাই টেস্টের পর। তাই তো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে নাজমুল শান্ত জানালেন, এই অভিজ্ঞতাগুলো এমন কন্ডিশনে খেলার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় দারুণভাবে সাহায্য করবে। আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং ছিল, তবে দল হিসেবে আমরা যদি সামনে এগোতে চাই তাহলে এই ধরনের কন্ডিশন মোকাবিলার জায়গাগুলোতে উন্নতি করতে হবে। আমার মনে হয় এই অভিজ্ঞতা সামনে এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে। ম্যাকাই টেস্টটা ইনিংস ব্যবধানে হারলেও ডারউইনে প্রথম টেস্টে টাইগাররা পেয়েছিল 9 উইকেটের দারুণ এক জয়। আর সে কারণেই সিরিজ শেষে ট্রফি হাতে দুই দলের অধিনায়ক দিলেন পোজ। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে গিয়ে সিরিজটা এক সময়তায় শেষ করলো টাইগাররা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।